লিপিবদ্ধ আছে মুজামে কাবির তাবরানী 14 খণ্ড 263 পৃষ্ঠা হাদিস নাম্বার 14907 এর মধ্যে সেম হাদিস খানাকে ইমাম নুরউদ্দিন হাইসানি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউল ফাওয়াইদ আপনার 10ম খণ্ড 169 পৃষ্ঠা হাদিস নাম্বার 17345 এর মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। সেম হাদিস খানাকে আহলে হাদিস লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তহফাতুল আহওয়াজি 2য় খণ্ড 171 পৃষ্ঠা লাইন নাম্বার 2, 3, 4 এর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি কি? আর মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া قال রাআইতু আব্দুল্লাহ ইবনে জুবাইর ওয়া রাআ রাজুলান রাফিআন ইয়াদাইহি ইয়াদউ ক্বাবলা আন ইয়াফরুগা মিন সালাতিহি ফালাম্মা ফারাগা মিনহা قال ان رسول الله صلى الله عليه وسلم لم يكن يرفع يديه حتى يفرغ من صلاته ولا সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর একজন ব্যক্তিকে দেখলেন যে তিনি নামাজের মধ্যে হাত তুলে দোয়া করছেন। দোয়ায় মাসুরা পড়েন না, আল্লাহুম্মা ফিরলি ওয়া লিজাইদা পড়েন না, তো সালাম ফেরানোর পূর্বে তো আব্দুল্লাহ ইবনে জুবাইর দেখছেন একজন ব্যক্তিকে যে নামাজে সালাম ফেরানোর পূর্বে তিনি হাত তুলে দোয়া করছেন। তো তিনি যখন নামাজ থেকে সালাম ফিরিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেছেন, হে আমার ভাই শুনো, আল্লাহর নবী নামাজের মধ্যে হাত তুলে দোয়া করতেন না, বরং নামাজ থেকে ফারিগ হওয়ার পরে সালাম ফিরিয়ে দিয়ে দুইখানা হাত তুলে আল্লাহর নবী দোয়া করতে বলেন। সুবহানাল্লাহ। মুসলমান হাত তুলে দোয়া করা নবীর সুন্নাত। কিতাবুল জুহাদের মধ্যে লেখা আছে সহিহ সনদে হাদিস, নবী পাক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতেন। তারিখুল কাবীরের মধ্যে আম্মাজান আয়েশা হাদিস উল্লেখ করেছেন, তিনি বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে বলেন। সুবহানাল্লাহ।